1990 সাল। ম্যানচেস্টার থেকে লন্ডনের ট্রেন ঘন্টার পর ঘন্টা দেরি করছে। জানালার পাশে বসে থাকা এক তরুণী হঠাৎ দেখতে পান চশমা পরা এক কিশোর বসে আছে। ঠিক ওই মুহূর্তে মাথার মধ্যে একটা গল্প বুম করে ওঠে। হাতের কাছে লিখে রাখার মতো কলমও ছিল না তার। সেই মুহূর্তেই জন্ম নেয় হ্যারি পটার। You're a wizard, Harry. I'm a what? A wizard. And a thumping good I'd wager, once you trade up a little. No, you've made a mistake. I mean, I can't be a wizard. I mean, I'm just Harry. Just Harry. সেই তরুণী তখনও জানতেন না এই গল্প লিখে শেষ করতে তার লাগবে আরও 6টা বছর। আর সেই 6 বছরের মধ্যে তিনি হারাবেন তার মাকে, ভেঙে যাবে তার সংসার, আর তিনি হয়ে উঠবেন একজন একা বেকার মা। এডিনবরায় ফিরে আসার পর অবস্থা এতটাই কঠিন হয়ে ওঠে যে সরকারি ভাতার উপর নির্ভর করেই তাকে বাঁচতে হয়। রুম হিটার কেনার মতো টাকা ছিল না, তাই প্রতিদিন মেয়ে জেসিকাকে স্ট্রলারে করে নিয়ে যেতেন নিকলসন ক্যাফেতে, কারণ সেখানে অন্তত বিনামূল্যে একটু উষ্ণতা পাওয়া যেত। আর সেই ক্যাফের উষ্ণতাটুকু ধার করে ন্যাপকিনের ওপর টুকরো টুকরো করে একটা গল্প লিখে ফেললেন। মেয়ে ঘুমতো পাশে, আর তিনি হাতে লিখে যেতেন পাতার পর পাতা। নিজের মুখেই পরে তিনি বলেছিলেন তখন তিনি আধুনিক ব্রিটেনে যতটা গরিব হওয়া সম্ভব ততটাই গরিব ছিলেন, শুধু গৃহহীন হওয়া বাকি ছিল। কেউ তখন জানতো না এই মহিলাই একদিন ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের সিরিজ লিখবেন। এই মানুষটার নাম জে.কে. রাউলিং। তারপর এই পাণ্ডুলিপি যখন শেষ হলো, তারপর শুরু হলো আরেক যুদ্ধ। একের পর এক প্রকাশনা সংস্থা ফিরিয়ে দিল তার বই। 12টা প্রকাশক মুখের উপর বলে দিল না। কেউ বলল বাচ্চাদের জন্য বইটা বড্ড বেশি লম্বা, কেউ বলল জাদুকর নিয়ে কেউ গল্প পড়বে না। 12 বার রিজেক্ট হয়েও তিনি হাল ছাড়েননি। 13 নম্বর চেষ্টায় পাণ্ডুলিপি পৌঁছল ব্লুমসবেরি প্রকাশনীতে, আর সেখানেই ঘটল সবচেয়ে সুন্দর ঘটনাটা। প্রকাশনীর প্রধান নাইজেল নিউটন প্রথম অধ্যায়টা বাসায় নিয়ে পড়তে দিলেন তার 8 বছর বয়সী মেয়ে অ্যালিসকে। 1 ঘন্টা পর মেয়েটা ঘর থেকে নেমে এসে বলল ও জীবনে যা যা পড়েছে এটি তার চেয়ে অনেক 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 বেশি ভালো। এরপর মাসের পর মাস মেয়েটা বাবাকে জ্বালাতন করেছে পরের অধ্যায় পড়ার জন্য। একটা 8 বছর বয়সী শিশুর কৌতূহল সেটাই বাঁচিয়ে দিল বিশ্ব সাহিত্যের অন্যতম বড় একটা অধ্যায়কে। এরপর যেটা ঘটলো সেটা প্রকাশনার জগতে একটা ভূমিকম্প নিয়ে এলো। মাত্র 500 কপি দিয়ে শুরু হওয়া বইটা আজ বিক্রি হয়েছে বিশ্বজুড়ে 60 কোটিরও বেশি কপি এবং 85টা ভাষায়। সিরিজের শেষ বইটা প্রকাশের প্রথম 24 ঘন্টাতেই বিক্রি হয়েছিল 83 লাখ কপি। হ্যারি পটার প্রমাণ করল ভালো গল্পের কোনো বয়স হয় না। প্রকাশকরা প্রথমবারের মতো একই বইয়ের জন্য আলাদা আলাদা প্রাপ্তবয়স্ক কভার বানাতে শুরু করলেন, কারণ ট্রেনে বাসে বড়রাও যেন এই বইটা পড়তে লজ্জা না পান, বরং গর্ব করে পড়তেন তারা। এখান থেকেই জন্ম নিল ক্রসওভার লিটারেচার নামের একটা গোটা বাজার। পার্সি জ্যাকসন থেকে শুরু করে হাঙ্গার গেমস, সবাই একরকমের এই হ্যারি পটারের কাছেই কিন্তু ঋণী। কিন্তু সবচেয়ে সুন্দর অংশটা হলো এই বই লক্ষ লক্ষ শিশুকে আবারও বইয়ের কাছেই ফিরিয়ে এনেছিল। যে সময়ে টিভি আর ভিডিও গেম শিশুদের মনোযোগ কেড়ে নিচ্ছিল, সেই সময় বাচ্চারা মধ্যরাতে বইয়ের দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়াতো একটা 700 পাতার বইয়ের জন্য। এই দৃশ্য ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। শিক্ষাবিদরা এখনও এই প্রজন্মকে বলেন হ্যারি পটার জেনারেশন, যারা মোটা বই দেখে ভয় পায় না, বরং সেটাকেই ভালোবাসে। আর এখানেই থামেনি প্রভাবটা। হ্যারি পটার এখন শুধু বই না, একটা সিনেমার ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। Wingardium Leviosa. Oh, well done! See here, everyone. This Granger's done it. Splendid. Wingardium Leviosa. Well done, dear. Wingardium. $1 বিলিয়ন বক্স অফিস হিট, 8টা সিনেমা মিলিয়ে আয় হয়েছে $770 কোটি বেশি। মঞ্চনাটক কার্স চাইল্ড লন্ডনে জিতেছে রেকর্ড সংখ্যক 9টা অলিভিয়ার অ্যাওয়ার্ড, আর ব্রডওয়েতে 6টা টনি অ্যাওয়ার্ড। এমনকি জে.কে. রোলিং এর বানানো শব্দ মাগল জায়গা করে নিয়েছে অক্সফোর্ড ইংরেজি অভিধানে। হ্যারি পটারের থিম পার্কও হয়েছে, যেখানে মানুষ সত্যি সত্যি হগওয়ার্টসে জাদুকরী দুনিয়ায় বেড়াতে যায়। একজন লেখকের কল্পনা থেকে জন্ম নেওয়া একটা দুনিয়া, যা এখন গোটা পৃথিবীর ভালোবাসার অংশ। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রভাবটা কোথায় জানেন?
যে শিশুটা মা আর বাবাকে হারিয়েছে সে হ্যারির মধ্যে নিজেকে খুঁজে পায়। রন আর হারমায়োনির মাঝে বন্ধুত্বের আশ্চর্য শক্তি খুঁজে পায়। যে কিশোরী স্কুলে একা বোধ করে সে লুনা লাভগুডের মধ্যে সাহস খুঁজে পায়। বন্ধুত্ব, ভয়ের মুখে দাঁড়ানোর সাহস, এসব শুধু গল্পের উপাদান না, এসব হয়ে উঠেছে লক্ষ লক্ষ শিশুর বেড়ে ওঠার সঙ্গী। তাই জে.কে রাউলিংয়ের অবদানটা আসলে দুইভাবে। একদিকে তিনি বদলে দিয়েছেন সাহিত্যের সীমানা, প্রমাণ করেছেন শিশু সাহিত্য গুরুত্বপূর্ণ সাহিত্য, আর অন্যদিকে তিনি একটা গোটা প্রজন্মকে দিয়েছেন এমন এক জগৎ যেখানে তারা কল্পনা করতে শিখেছে, সাহস খুঁজে পেয়েছে, বন্ধুত্বকে নতুন করে অনুভব করতে শিখেছে, আর বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে বড় হয়েছে। একটা ন্যাপকিনে লেখা গল্প থেকে একটা গোটা বিশ্ব সাহিত্যে প্রভাব বিস্তার করা, এটাই বোধহয় সাহিত্যের সবচাইতে সুন্দর ম্যাজিক। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।